এদের 52তম দুর্গোৎসবের শুভ সূচনা হলো আজকে। এই জন্য আমরা এখানে এসেছিলাম। অত্যন্ত মনোরম পরিবেশে এই উৎসব পালিত হচ্ছে এবং আশা করবো পুজোর কদিন এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন। এই যে থিমটা দেখলেন, এই থিম বিষয়ে কি বলবেন? নিঃসন্দেহে খুব ভালো থিম, একটা নতুন মাত্রা পেয়েছে। আপনি যে বর্ধমান ডিস্ট্রিক্টে সব ঘুরছেন, তাতে আপনারা কি মনে করেন এই জায়গাটা কেমন? এই জায়গায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকে। এখানে যে চিন্তা নিয়ে তৈরি হয়েছে বা উৎসব পালন হচ্ছে, সেটার মধ্যে একটা আলাদা ঐতিহ্য। কেমন লাগলো? খুব ভালো হয়েছে। প্যান্ডেলের ভিতরে যাওয়ার পর কিছু একটা পুরোনো জিনিসটা মনে পড়ছে। আলাদা কিছু মনে পড়েনি, মনে পড়ছে যে বাংলার এই উৎসব দুর্গোৎসব চলে এসেছে আমাদেরকে, তার জন্য বাংলার মানুষের উদ্দেশ্যে কি শুভেচ্ছা রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এটাই সবার ইচ্ছা। কলকাতার পুজো কার্নিভালের পরে আপনার বর্ধমানে হয় এবং দুর্গাপুরে হয়, এবং এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন? গোটা গ্রাম বাংলায় এটা একটা খুবই আনন্দের ব্যাপার এবং খুব উৎসব অনুভব করার জায়গা কার্নিভাল। এটা যদি আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে আরো ভালো। চিন্তা ভাবনা কেন এই যে গ্রাম বাংলার একটা পরিবেশ তৈরি করা? দেখুন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাটির মানুষ মাটিতে থাকতে পছন্দ করেন এবং মাটির মানুষকে নিয়েই আমাদের চলা। এই মাটির মানুষকে আমরা আমাদের আলোকে নিয়ে এসেছি এবং মাটি দ্বারা সমস্ত দেখবেন প্যান্ডেলের মধ্যে আমরা কলসি এবং এই মাটি যে মৃৎশিল্প, এই মৃৎশিল্পটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিল। ওই তার জায়গায় পলিথিন, প্লাস্টিক এইসব এসে গেছিল। আমরা সেটাকে আবার ফিরিয়ে আনতে চাইছি। আর এইটাই ছিল আমাদের থিমের প্রধান চিন্তাধারা। আমরা আগামী দিন এবং গত কয়েক বছর ধরে আমরা বুদবুদ এলাকার মধ্যে বুদবুদ কলসি 1 নম্বর ব্লকের মধ্যে আমরা সেরা পুজো করে আসছি এবং আমরা পুরস্কারও পাচ্ছি প্রচুর, পেয়ে এসছি এতদিন। আমরা আশা করবো বুদবুদের সাধারণ মানুষ আমাদের এই আবেগ, আমাদের এই চিন্তাধারাটাকে সমর্থন করবেন এবং ব্যাপক হারে মানুষ এসে এখানে আনন্দ নেবেন। এবং আমরা সাথে সাথে সকলের কাছে অনুরোধ করব যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, প্রতিটি মানুষের সঙ্গে সহযোগিতা করবেন। শুভ শারদীয়াটা শুভ হোক, সকলের আনন্দের একটা বাহন হলো এই শারদীয়া উৎসব, শারদোৎসব উৎসব। এবং আমরা এর পরের যে অনুষ্ঠান, যেটা বিসর্জন অনুষ্ঠান, সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার জন্য আমরা অনুরোধ করবো। বুদবুদ এলাকার সকল মানুষকে আমরা এবং আপনাদেরকে আমরা শারদীয়ার অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম স্বপন রায়। ক্লাব বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা কমিটির আমি সভাপতি। কত বছরে পদার্পণ করলো? এবছর আমাদের পুজো 52তম বর্ষে পদার্পণ করলো। কি থিম করেছিলেন? এবছর আমাদের থিম হচ্ছে আমার মা মাটির মানুষ। চিন্তাধারা কেন? এরকম চিন্তাধারা হচ্ছে আমাদের জগৎ জননী মা, সর্বজনীন মা, মায়ের যে একটা আমাদের যে আমরা মায়ের সন্তান, সেই হিসাবে আমরা তুলে ধরে মায়ের কাছে যে আমরা আসার সময় বা মায়ের মন্দিরে যাওয়ার সময় যে আমরা মানত করি, সেই হিসাবে ঘোড়া বা কোনো পাথর যে বাঁধি আমরা গাছের মধ্যে বা মন্দিরের মধ্যে, আর তার সাথে প্রদীপ জ্বলে। তারপরে এই বাড়ির ভেতরে পৌরাণিক যে মাটির বাড়ির ভেতরে যে একটা খাট বা বিছানা আসবাবপত্র যে টোটাল রাখা থাকে, সেই সব আমরা এই থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি। এরকম মানে সাড়া পাচ্ছে এলাকার মানুষ, খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন। বিগত আমাদের 2011 সাল থেকে আমরা থিমের পুজো করে আসছি, তো এবছর আমাদের 52তম বর্ষের পদার্পণ করলো। তো সকলের একটা আগ্রহ থাকে বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব দ্বারা পরিচালিত বুদবুদ গ্রাম সার্বজনীন দুর্গোৎসবে কি ধরনের থিম হতে চলেছে, তো এই নিয়ে আমাদের একটা সাধারণ মানুষের উৎসাহ থাকে। আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে ভালোভাবে পুজো পালন করার জন্য, এবং তার সাথে এলাকার মানুষরা যারা পুজো পরিদর্শন করতে আসবেন সকলে যাতে শান্তিপূর্ণভাবে পুজো পরিদর্শন করেন। এবং তার সাথে আমাদের আজকে অনুষ্ঠানে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানও রাখা হয়েছিল গরিব দুস্থ মানুষদের জন্য। আমাদের এই মঞ্চের উদ্বোধন হয়ে যাওয়ার পর কিছু মানুষকে আমরা মঞ্চ থেকে দিয়েছি, এরপরে আমরা মঞ্চের প্রত্যেক দিন মানে মোটামুটি পুজো চলাকালীন আমরা বস্ত্র দিতে থাকবো। আপনার নাম? আমার নাম অরূপ কুন্ডু, সম্পাদক আমরা